সবকিছুই মনে রাখা হবে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। সবকিছুই মনে রাখা হবে, সবকিছুই লিখে রাখা হচ্ছে এবং সবকিছুই আমরা মনে রাখবো, এটাই হচ্ছে সত্যি। প্রথমে আমি এই ন্যায়ভিত্তিক আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, কিন্তু একই সাথে এই হত্যাকাণ্ডের বিচার চাই। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব, তাদের আত্মা কোথাও শান্তি পাবে না, তাদেরকে আমরা কোথাও জবাবদিহি তা করতে পারবো না। আমি শুধুমাত্র যারা মারা গেছেন সে সমস্ত পরিবারের মা বাবা বা সদস্যদেরকে বলি না যে আপনারা শান্তি খুঁজে পান। আমি প্রার্থনা করি যে আমরা সকল মা বাবা এই দেশের শান্তি খুঁজে পাই। আমরা কেউ শান্তিতে নেই। কোনো মা কোনো বাবা এই হত্যাকাণ্ড দেখার পরে, কোনো ভাই কোনো বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না। 66 সালে মিছিলে ছিলাম, 69-এ মিছিলে ছিলাম, স্বাধীনতার পরবর্তী সবগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু এত রক্ত দেখিনি। মাত্র 7 দিনে এখন পর্যন্ত পত্র পত্রিকায় নাম এসেছে 2 শতাধিক মানুষ, 2 শতাধিক প্রাণ ঝরে গেছে। সরকার সম্পদেরও ধ্বংস হয়েছে, অনেক ধ্বংস সম্পদ ক্ষতি করেছে, কিন্তু তারা কারা? আগেই যদি তাদের নাম বলে দেওয়া হয় তাহলে মনে করতে হবে যে তদন্ত প্রভাবিত হতে পারে। এই জন্য আমার মনে হয় আন্দোলনকে, জনতার আন্দোলন এটা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র আন্দোলন ছিল। অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলন এখন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন কেবলমাত্র কোটা বিরোধী আন্দোলন নেই, এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, এই আন্দোলন অনিয়ম বিচারহীনতার বিরুদ্ধে, এই আন্দোলন অর্থাৎ একনায়কত্ববাদের বিরুদ্ধে সমস্ত জনতা আজ ঐক্যবদ্ধ। এবং আজকে আমরা মনে করতে পারি যে আন্দোলনকে প্রতিহত করার জন্য যত ষড়যন্ত্রই থাক, জনগণকে রাস্তায় নামতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। সেই স্বপ্নের বাংলাদেশ, সবার জন্য বাসযোগ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, সেই লক্ষ্যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ।